আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির হোসেন। এবার আলোচনা করব ক্লাস ৯ দশম শ্রেণীর স- গণিত ১৩-২ পর্ব শেষ ৭। তাহলে আমাদের কি সসীম ধারা ১৩-২। তারপর এবার দেখো এখানে আমাদের পর্ব ৭ দেওয়া থাকবে কি ১৪ এবং ১৫ নং অঙ্কটা। এবার দেখো এখানে ১৪ নম্বর অঙ্কটা কি বলছে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি আছে কত ৪৪১। তো আমাদের এখানে দেখো গণের সমষ্টি আছে কত, এখানে ৪৪১ হলে n এর মান নির্ণয় করো। তাহলে আমাদের একটা বলছে n এর মান নির্ণয় করো, আরেকটা বলছে কি সংখ্যাগুলো সমষ্টি নির্ণয় করো। তাহলে আমাদের কি করতে হবে, সংখ্যাগুলো সমষ্টি আমরা নির্ণয় করবো। তাহলে এখানে দুইটা মান আমরা নির্ণয় করবো। তাহলে এবার দেখো এখানে আমাদের অঙ্কটা দেখো, এখানে কি লিখছে, দেওয়া আছে দেওয়া আছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, এই সংখ্যার গণের সমষ্টি। গণের সমষ্টি কত আছে ৪৪১। এখানে আমাদের গণের সমষ্টি আছে কত ৪৪১। তাহলে এবার দেখো এই গণের সমষ্টি আমরা সূত্রটা বসাবো। তাহলে গণের সমষ্টির সূত্রটা আমরা জানি কি n ইন্টু n, n প্লাস ওয়ান বাই কত টু তার হোল স্কয়ার। তাহলে এবার দেখো এখানে যদি গণের, যেহেতু আমাদের গণের সমষ্টি দেওয়া আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি, আমরা জানি আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা গণের সমষ্টি। গণের সমষ্টি সূত্রটা সেকেন্ড ব্র্যাকেট n ইন্টু কত n প্লাস ওয়ান বাই কত টু ইন্টু হোল স্কয়ার। এটা হচ্ছে কি আমাদের গণের সমষ্টি সূত্র। তাহলে এবার দেখো এটা যদি হয় গণের সমষ্টি সূত্র, তাহলে এখানে আমাদের কত আছে সমষ্টি ৪৪১। তাহলে এবার আমরা প্রশ্ন মতে এখানে আমরা কি দেবো, n ইন্টু কত n প্লাস কত ওয়ান বাই কত টু তার হোল স্কয়ার ইকুয়াল টু কত ৪৪১। কত আছে আমাদের ৪৪১। তাহলে এটা কি আমরা প্রশ্ন মতে দিয়ে দিচ্ছি। তাহলে এবার দেখো এই রুট আমাদের বর্গমূল করা লাগে, তাহলে বা বর্গমূল করা যাবে, বা তাহলে আমাদের কি n ইন্টু কত n প্লাস ওয়ান বাই কত টু সমান সমান কত রুট এবং কত ৪৪১। তাহলে এখানে আমরা কি করতে পারি, বর্গমূল করে তাহলে রুটার স্কয়ারে কাটা এখানে, আর এখানে রুট আসে। তাহলে বা এখানে দেখো এখানে যদি আমরা n ইন্টু n প্লাস ওয়ান দিই, আর এখানে এটা ভাগ আছে সেটা গুণ হয়ে যাবে। তাহলে এবার দেখো ৪৪১ যদি আমরা রুট দিই তাহলে কত আসে দেখি, ৪৪১ তাহলে কত ২১। তাহলে আসে কত এখানে ২১, আর এটা যে গুণ ভাগ আছে তাহলে সেটা কি হবে, গুণ হবে। তাহলে এবার দেখো বা এখানে যদি আমি করি, এটা যদি গুণ করে দিই, দেখো এখানে যদি আমরা গুণ করে দিই n স্কয়ার n স্কয়ার প্লাস কত n সমান সমান ২১ গুণ কত ৪২। তাহলে এবার দেখো এটা গুণ আছে, এটা প্লাস আছে, সেটা কি হবে, মাইনাস হবে। বা দেখো এখানে n স্কয়ার প্লাস কত n মাইনাস কত ৪২ ইকুয়াল টু কত 0। তাহলে বা n স্কয়ার, এবার দেখো এটা যদি আমি মেন টার্ম করি, এখানে আছে কত ৪২, ৬ 7 কত ৪২। তাহলে যদি আমরা 7n মাইনাস কত 6n মাইনাস কত ৪২ দিই, তাহলে এটা আমার কত 0। এবার যদি তুমি ৪২ এর করতে দাও, ৪২ এর যদি করতে দাও তাহলে তুমি এটা ভাঙাবা, তাহলে ৬ 7 কত ৪২ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি 7 3 6 গেলে কত 1 থাকে। তাহলে বা n কমন নিলে কি n প্লাস কত 7, আর এখানে মাইনাস 6 কমন নিলে, এখানে মাইনাস 6 কমন নিলে n মাইনাস মাইনাস কি প্লাস 7, তাহলে ইকুয়াল টু কত 0। বা n প্লাস কত 7 ইন্টু n মাইনাস কত 6 ইকুয়াল টু কত 0। যেহেতু এই দেখো এই দুইটা একটা নিলাম, আর এখানে n আর এখানে মাইনাস 6 আছে। তারপর দেখো এখানে আমাদের কি বের হয় n এর মান। তাহলে বা আমরা লিখি, বা এখানে এখানে যদি আমরা নিয়ে আসি, দেখো এখানে যদি আমরা এটা নিয়ে আসি এখানে, তো আমাদের মানে বা n মাইনাস n প্লাস কত 7 ইকুয়াল টু কত 0, অথবা অথবা n মাইনাস কত 6 ইকুয়াল টু কত 0। তাহলে বা n এটা মাইনাস আছে, সেটা কি হবে, প্লাস আছে মাইনাস 7, তাহলে সসীম দ্বারা কোনো সময় ঋণাত্মক হবে না, তাহলে এটা কি এটা গ্রহণযোগ্য নয়। আর এখানে n মাইনাস আছে, এটা হচ্ছে কি প্লাস 6 হয়ে যাবে। তাহলে n এর মান কত হবে, n এর n এর মান n এর মান কত, n এর মান 6। দেখো এখানে আমরা n এর মান নির্ণয় করছি,
n এর মান নির্ণয় করছি আমরা 6। তাহলে এবার কিছু সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো। তাহলে এখানে আমাদের কি বলছে, সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো। তাহলে এবার দেখো আবার এরকম আমরা আবার আবার প্রথম n সংখ্যক পদের পদের সমষ্টি সমষ্টি সূত্র হচ্ছে কি আমাদের SN ইন্টু কত n ইন্টু n প্লাস কত 1 বাই কত 2। এটা হচ্ছে আমাদের কি সংখ্যা পদের সমষ্টি, সংখ্যা পদের কি সমষ্টি। তাহলে এবার আসে এখানে প্রথম n এর জায়গায় 6টি সংখ্যা পদের সমষ্টি, 6টি সংখ্যা পদের সমষ্টি আমরা নির্ণয় করব। তাহলে এবার যদি আমরা নির্ণয় করি তাহলে n এর মান কত আসবে 6, যেহেতু বলছে সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো, তাহলে সংখ্যা পেয়েছি কত আমরা 6, সংখ্যা পেয়েছি কত আমরা 6। তাহলে প্রথম 6টি পদের সমষ্টি তাহলে এখানে আসবে কত 6 ইন্টু 6 প্লাস কত 1 ইন্টু কত 2। তাহলে এবার দেখো 6 ইন্টু কত 7 বাই কত 2। তাহলে 6 7 কত 6 7 42, 42 বাই কত 2। তাহলে কত আসে 21, কত আসে 21 আসে। তাহলে আমাদের এবার দেখো এখানে সমষ্টি কটা বেরিয়েছে 21 বেরিয়েছে। তাহলে আমাদের অর্থের n ইকুয়াল টু কত 6 আর এবং s ইকুয়াল টু মানে সমষ্টি সূত্রটা বেরিয়েছে কত আমরা s ইকুয়াল টু 21, s ইকুয়াল টু কত 21। এই হলো আমাদের অ্যান্সার, হলো আমাদের কি অ্যান্সার। এবার দেখো প্রথম n সংখ্যক, এবার আমি আবার আলোচনা করি। দেখো 14 নম্বরটা দেওয়া আছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি আছে 447 বলো। আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি আছে, সমষ্টি সূত্রটা কি গণের n ইন্টু কত n প্লাস 1 বাই কত 2 ইন্টু হোল স্কয়ার। তারপর এটা দেখো এবার প্রশ্ন মতো আমাদের এই যে গণের সমষ্টি এই সূত্রটা, আর এখানে আমাদের সমষ্টি মনে হবে 441। তাহলে এবার দেখো এখানে আছে কত n, এবার বর্গমূল করলে আমাদের কত আছে রুটার স্কয়ার কোন চলে যায় তাহলে 441 হবে। তাহলে n কি n স্কয়ার আর প্লাস 1 আর হচ্ছে প্লাস n এগুলো 41 গুণ কত 2, তাহলে 21 দুগুণ কত 42। তাহলে n স্কয়ার প্লাস n এটা প্লাস হচ্ছে মাইনাস 42, 6 সাথে কত আমাদের 42। তাহলে মেয়ের টার্ম করলে আমাদের 6 সাথে 42। তাহলে n ইন্টু কত 2 প্লাস 7 মাইনাস কত 6 ইন্টু যদি এখান থেকে 6 কোণে তাহলে কি n প্লাস মাইনাস হচ্ছে প্লাস 7। তাহলে যে n প্লাস 7 n প্লাস 7 দুইটার একটা আর হচ্ছে n মাইনাস কত 6 তাহলে কত 0। তাহলে n প্লাস 7 ইকুয়াল টু 0 অথবা n মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে n এর মান কত মাইনাস আছে তাই এটা গ্রহণযোগ্য না। তাহলে n এর মান কত 6। তাহলে আবার যেহেতু এখানে বলছে n সংখ্যক, তাহলে প্রথম n সংখ্যক পদের সমষ্টি সূত্র কি আছে ইকুয়াল টু n ইনটু n প্লাস 1 বাই 2। প্রথম 6টি পদের সমষ্টি, তাহলে আমাদের n আছে 6 হবে। তাহলে 6 ইনটু 6 প্লাস 1, তাহলে 6 আর 1 যোগ করলে হচ্ছে 7 আর হচ্ছে 2, তাহলে ভাগ করলে কত আসে 21। তাহলে অতএব n ইকুয়াল টু 6 এবং s ইকুয়াল টু 21। এই হলো আমাদের 14 নম্বর অ্যান্সার। দেখো 16 নম্বর 15 নম্বর আমরা বলছি দেখাও যে a কিউব প্লাস b 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 10 কিউব ইকুয়াল টু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 10 হোল স্কয়ার। এটা আমাদের কি এই যে দেখো এখানে আমাদের কি সূত্র আছে গণের সূত্র আছে, যেহেতু এটা গণ মানে কিউ, তাহলে এটা কি গণের সূত্র আছে। তাহলে আমরা গণের সূত্রটা জানি কি বলতো, এই যে তোমার n ইনটু কত n প্লাস কত 1 বাই কত 2 আর হোল স্কয়ার। এটা হচ্ছে কি গণ নির্ণয় সূত্র, এটা হচ্ছে কি গণ নির্ণয় সূত্র। তাহলে এবার দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড কি আছে দেখো 1 কিউব প্লাস কত 2 কিউব প্লাস কত 3 কিউব প্লাস 10 কিউব, কত আছে 10 কিউব। তাহলে 10 কিউব হলে তাহলে এখানে কি যেহেতু আমরা ঘনের সূত্রটা আমরা বসাতে হবে, n এর মান কত এখানে 10, কত আছে 10, n এর মান কত আছে এখানে 10। তাহলে এবার দেখো এখানে যদি n এর মান 10 হয়, তাহলে এখানে যেহেতু আমাদের এটা কি আছে n এর মান কত 10 ইনটু কত 10 প্লাস প্লাস 1, তারপর দেখো প্লাস 1 বাই কত 2 হোল স্কয়ার বাই কত 2 হোল স্কয়ার। তাহলে আমাদের এই সূত্রটা কি 1 কিউব প্লাস কত 2 কিউব প্লাস কত 3 কিউব প্লাস প্লাস কত 10 কিউব প্লাস প্লাস n যদি থাকে কি আছে n যদি থাকে, তাহলে এটা সূত্রটা কি n প্লাস কত 1 বাই কত 2 হোল স্কয়ার। এটা কি আমাদের সূত্র, এটা আমাদের কি সূত্র। তাহলে এটা যদি আমাদের সূত্র হয় তাহলে তাহলে এবার দেখো এখানে আমাদের যদি এটা সূত্র হয়, তাহলে এবার আমরা দেখি এখানে কত আছে। তাহলে এখানে 10 ইন্টু গুণ কত 11, 10 আর 1 যোগ করলে কত 11। তাহলে এবার দেখি আমরা 2 বাই কত 2। তাহলে এবার 11 10 যদি আমরা 11 গুণ দিই তাহলে কত আসে দেখো 10 গুণ কত 11, তাহলে কত 110, 110 আসছে 110 বাই কত 2 হোল স্কয়ার। এবার যদি আমরা ভাগ দিই তাহলে কত 55 স্কয়ার। এবার আমরা যদি 55 স্কয়ার দিই 3025, তাহলে এটার মান বেড়েছে কত আমাদের 3025।
কত 3025। তাহলে এটার মান বেরিয়েছে কত আমাদের 3025। তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে 3025। এবার রাইট হ্যান্ড সাইডে আসি আমরা। কত রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কত দেওয়া আছে দেখো 1 প্লাস কত 2 প্লাস কত 3 ডট ডট প্লাস কত আছে প্লাস 10। দেখো এবার আমাদের স্কয়ার আছে, তাহলে এখানে যেহেতু আমরা গণের সূত্রগুলো আছে, তাহলে একটু আমরা কি গণের সূত্র নেব। যদি এটা আমরা গণের সূত্র নিই তাহলে এবার দেখো এখানে যদি আসে, তাহলে আমাদের এখানে কত আছে 10, তাহলে এটা আমাদের কত 10 ইন্টু 10 প্লাস কত 1, 10 প্লাস 1 তার হোল স্কয়ার বাই কত 2। তাহলে এবার দেখো 10 ইন্টু কত 11, 10 ইন্টু কত 11 বাই 2 হোল স্কয়ার। তাহলে এখানে কত আসে 110 বাই কত 2, 110 বাই 2 তার হোল স্কয়ার, হোল স্কয়ার। এবার দেখো 110 তাহলে কত আছে 55, 55 স্কয়ার তাহলে আসে কত 3025। কত আসে 3025। তাহলে এটাকে আমাদের দেখাইতে হয়েছে, তাহলে কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত রাইট হ্যান্ড সাইড শুড, মানে দেখানো হলো। দেখো আমি আবার বলি তোমাদেরকে, দেখো এখানে দেখাও যে a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ প্লাস 10। তাহলে এবার কি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 10 হোল স্কয়ার আছে, এখানে আছে কি স্কয়ার বর্গ। তাহলে এবারে দেখো এখানে আছে কি গণনির্ণয় সূত্র। তাহলে এবার যদি আমরা গণনির্ণয় সূত্র করি, তাহলে গণনির্ণয় সূত্রকে n ইনটু n প্লাস 1 বাই কত 2 তার হোল স্কয়ার। তাহলে এখানে হোল স্কয়ার আছে। তাহলে এবার দেখো এটা আমাদের কি এই n এর মান কত, এই যে আমাদের সমষ্টি কত 10, তাহলে একশন পদের মান আছে কত 10। তাহলে এবার 10 ইনটু 10 প্লাস 1 বাই কত 2। তাহলে এবার দেখো 10 আর কোন 11, 11। তাহলে 11 যদি একটু আমরা ইয়া করি, 11 দিয়ে গুণ করতে 110, তাহলে ভাঙলে 55, 55 স্কয়ার দিলে 320। আবার রাইট হ্যান্ড সাইড যেহেতু আমাদের এখানে স্কয়ার আছে দেখো, তাহলে এবার দেখো এখানে কি আছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস বড় প্লাস 10 হোল স্কয়ার। তাহলে এটাও আমাদের বেরিয়েছে কত 3025। তাহলে কি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সব। এই হলো আমাদের 15 নম্বর অঙ্ক। তো যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাও। ওকে, আল্লাহ হাফেজ।